আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা মক্কা টেলিকমে কিভাবে রিচার্জ দিবেন, রেগুলার প্যাক দিবেন বা ড্রাইভ অফার দিবেন। এগুলা কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে এখন আমি বিস্তারিত দেখাবো। তো প্রথমে আমি বলে নেই, রিচার্জ করার জন্য বা রেগুলার প্যাক দেওয়ার জন্য আপনাদেরকে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে বা টাকা থাকতে হবে। আর ড্রাইভ অফার নেওয়ার জন্য আপনাকে ড্রাইভ ব্যালেন্সে টাকাটা থাকতে হবে। এখানে যে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে এখানে দেখেন এই যে এটা মেইন ব্যালেন্স, এটা ড্রাইভ ব্যালেন্স, এটা ব্যাংক ব্যালেন্স। তো এখন আপনি যদি এখানে এই যে রিচার্জ এবং রেগুলার প্যাক এই দুইটা নিতে চান তাহলে আপনাকে টাকা থাকতে হবে হচ্ছে এখানে এই যে মেইন ব্যালেন্সে। আর যদি আপনি এই ড্রাইভ অফারের ভিতর থেকে কোনো অফার নিতে চান তাহলে আপনাকে টাকা থাকতে হবে হচ্ছে এজ এ ড্রাইভ ব্যালেন্সে। আর যদি আপনি বিল পে করতে চান সেক্ষেত্রে আপনার টাকা থাকতে হবে হচ্ছে এখানে এজ এ ব্যাংক ব্যালেন্সে। তো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো আপনারা সর্বপ্রথম এই যে রিচার্জ লেখা আছে এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন লেখা আছে রিচার্জ, এটার উপর ক্লিক করবেন। এই রিচার্জের উপর ক্লিক করে রিচার্জ দিলে এটা হচ্ছে সাধারণ মানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা বা সাধারণ যে রিচার্জটা আছে সেই রিচার্জ এখান থেকে দিতে পারবেন। তো এখানে আপনি যে নাম্বারে রিচার্জ দিবেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন, সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। অথবা আপনি চাইলে আপনার ফোনে সেভ করা নাম্বারও কিন্তু এখানে এনে আপনি রিচার্জ করতে পারবেন। সেটার জন্য এই যে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে এখানে এই যে সার্চ করে যে নাম্বারে রিচার্জ দিবেন সেই নাম্বারটা এখানে সার্চ করে এনে এখানে সেই নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নাম্বারটা অটোমেটিক বসে যাবে। তো বসে যাওয়ার পর কত টাকা রিচার্জ করবেন সেই টাকার পরিমাণটা এখানে লিখবেন। আমি ধরেন 25 টাকা রিচার্জ দিব, 25 লিখলাম। লেখার পরে এখন এই যে নেক্সটে ক্লিক করব। আর এখানে কিন্তু অপারেটর সিলেক্ট করার প্রয়োজন নাই, যে কোন সিম কি অপারেটর এটা কিন্তু সিলেক্ট করার প্রয়োজন নাই। ওখানে নাম্বার বসাইলে অটোমেটিক অপারেটর সিলেক্ট হয়ে যাবে। তো যাই হোক এখন এই যে এখানে হচ্ছে আপনার মক্কা টেলিকম অ্যাপসের যে পিন দেওয়া আছে সেই পিনটা এখানে লিখবেন। লিখে লিখে এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন রিসার্চ রিকোয়েস্ট সেন্ট। হুম এখন আপনি যে ব্যাক টু হোমে ক্লিক করে হোম পেজে চলে আসবেন। আপনার রিসার্চ রিকোয়েস্টটা সেন্ট হয়েছে। এখন রিসার্চটা খুব দ্রুতই চলে আসবে। আমাদের এখন এই অ্যাপসের রিসার্চ সার্ভিস চালু করা নাই, তাই হয়তো এখন আমার এই সিমে রিসার্চটা আসবে না। কিন্তু আপনারা যখন রিসার্চ দিবেন তখন রিসার্চ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ 5-10 সেকেন্ডের ভিতরে রিসার্চ দেওয়ার সাথে সাথে রিসার্চটা চলে আসবে। এখন এরপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই রেগুলার প্যাক কিভাবে দিবেন। এই যে রেগুলার প্যাকের উপর ক্লিক করবেন। ক্লিক করে ভিতরে এসে কোন সিমে দিবেন, কি সিমের রেগুলার প্যাক দিবেন সেটার ওইটার উপরে ক্লিক করবেন। ধরেন বাংলা লিঙ্কে দিবেন। বাংলা লিঙ্ক ও সরি, এখনো পর্যন্ত রেগুলার প্যাক আপডেট করা হয় নাই। একটু ওয়েট করেন, আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি। যাই হোক আসলে মানে এখন রেগুলার প্যাকটা আপডেট করা হয় নাই। আমি যদি এই মুহূর্তে আপডেট করতে চাই আবার কিছু সময় লাগবে। তো আমি সিম্পলি এখানে বলে দেই, এখানে কঠিন তেমন কিছুই না। এখানে হচ্ছে রেগুলার প্যাকগুলো এখানে সাজানো থাকবে, অফারের মতো সাজানো থাকবে। তো আপনার যদি মিনিট প্যাক প্রয়োজন হয় তাহলে যে মিনিটের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সকল মিনিট প্যাক পেয়ে যাবেন। যদি ইন্টারনেট প্যাক প্রয়োজন হয় ইন্টারনেট প্যাকের উপর ক্লিক করলে এখানে সকল প্যাক পেয়ে যাবেন। বা কল রেট বা বান্ডিল যেটা প্রয়োজন হবে সেটার উপর ক্লিক করলে পেয়ে যাবেন। অথবা এখানে যে অলে ক্লিক করলে এখানে আপনি সব ধরনের অফার দেখতে পাবেন। এখান থেকে যে রেগুলার প্যাকটা আপনি নেবেন সেটার উপর ক্লিক করে নাম্বার বসিয়ে, যে নাম্বারে নেবেন সেই নাম্বার বসিয়ে মক্কা টেলিকমের অ্যাপসের পিন লিখে সাবমিট করলে সেই নাম্বারে রেগুলার প্যাকটা চলে যাবে। রিচার্জ যেভাবে দিলেন ওইভাবে ঠিক একই সিস্টেম, এখানে কোনো পার্থক্য নাই, কম বেশি নাই। এরপর হচ্ছে আপনি ড্রাইভ অফার কিভাবে দিবেন সেটা দেখিয়ে দেই। ড্রাইভের উপরে ক্লিক করবেন। ক্লিক করে ধরেন আমি বাংলা লিঙ্কে একটা ড্রাইভ অফার নিব। বাংলা লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক অফার দেওয়া আছে। এখানে যে আ ওয়ালে ক্লিক করলে সকল অফারই এই সিরিয়াল অনুযায়ী দেখতে পারবেন। আর যদি আপনার শুধু মিনিট অফার দেখার প্রয়োজন হয় তাহলে যে মিনিটস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে শুধু মিনিট অফারগুলো দেখতে পাবেন। আ ইন্টারনেটের উপর ক্লিক করলে এখানে শুধুমাত্র ইন্টারনেট অফারগুলো দেখতে পাবেন, জিবির অফারগুলা। আর এখানে হচ্ছে বান্ডিলের উপরে ক্লিক করলে বান্ডিলের উপরে ক্লিক করলে এমবি সহ মিনিটের যে বান্ডিল অফারগুলো আছে ওইগুলো দেখতে পাবেন। তো এখন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই, সেটা হলো দেখেন এখানে হচ্ছে
এই যেমন এই অফারটা এখানে প্রাইস দেওয়া আছে 799 আর এখানে দেওয়া আছে 680। তাহলে এখানে আপনার ব্যালেন্স থেকে আর এখানে ডিসকাউন্ট দেওয়া আছে 119, তাহলে আপনার ব্যালেন্স থেকে কোন অ্যামাউন্টটা আপনার ব্যালেন্স থেকে কাটা হবে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। এখানে মূলত আহ, এই যে এখানে প্রাইস যে দেওয়া আছে 799, এইটা হচ্ছে এই অফারের রেগুলার মূল্য হচ্ছে 799 টাকা, অর্থাৎ এই অফারটা যে নাম্বারে দিবেন সেই নাম্বারে 799 টাকা রিচার্জ যাবে। কিন্তু এখানে যে বাই লেখা আছে আপনার ব্যালেন্স থেকে কাটা হবে 680 টাকা। এই অফারের সাধারণত রেগুলার মূল্য 799 টাকা, আপনার ব্যালেন্স থেকে কাটা হবে 680 টাকা। সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন হচ্ছে 119 টাকা। এই ডিসকাউন্ট পাচ্ছেন 119 টাকা, সেই ডিসকাউন্টটা এখানে উল্লেখ করা আছে, 119 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। এই যে প্রত্যেকটা অফারের সাইডে দেখেন এই যে বাই লেখা আছে, এই বাই এর এখানে যে দাম লেখা আছে এই মূল্যটাই মূলত আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে। ঠিক আছে, এই মূল্যটাই মূলত আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে। আর এই বাই এর উপর ক্লিক করে মূলত অফারটা হিট করতে হবে। তো ধরেন আমি এই অফারটা নিব, এই যে বাই এর উপর ক্লিক করলাম, ক্লিক করলে ক্লিক করে এখানে আমি একটা নাম্বার বসাবো, এখানে একটা নাম্বার আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেক্সটে ক্লিক করব, অথবা আপনি কিন্তু এই যে এখানে ক্লিক করলে আপনার ফোনের সেভ করা নাম্বারও নিয়ে আসতে পারবেন। তো নেক্সটে ক্লিক করব, ক্লিক করার পর এখানে হচ্ছে মক্কা টেলিকম অ্যাপসের পিন বসাবো, বসিয়ে এই যে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে অফারটা ওই নম্বরে চলে যাবে। আমার আসলে এই অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, ওই কারণে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তো আমার এই অ্যাকাউন্টে ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স নেই, এই কারণে এটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে কনফার্মে ক্লিক করার পরে ওই নাম্বারে অফারটা চলে যাবে। আর অফার দেওয়ার পরে এইটা অফারটা আসলে কোন পর্যায়ে আছে, অফারটা কি সাকসেস হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে নাকি ওয়েটিং এ আছে, এটা দেখতে পাবেন হচ্ছে এই যে হিস্টোরির ভিতরে। অফার দিলে এটা 1-2 মিনিট বা 2-4-5 মিনিট সময় কিছু ওয়েটিং এ থাকে, এরপরে সাকসেসফুল হয়, কিছু কিছু সময় সাথে সাথে সাকসেসফুল। তো এইটার জন্য আপনারা এই যে হিস্টোরির উপরে ক্লিক করবেন, হিস্টোরির উপরে ক্লিক করে এখানে যদি আপনি অফারের হিস্টোরি থাকে দেখেন তাহলে ড্রাইভের উপরে ক্লিক করবেন, রেগুলার প্যাকের হিস্টোরি দেখলে রেগুলার প্যাকের উপরে ক্লিক করবেন, রিচার্জের হিস্টোরি দেখলে রিচার্জের উপরে, বিল পে হিস্টোরি দেখলে বিল পের উপরে, অথবা আপনি এখানে যদি অল হিস্টোরিতে ক্লিক করেন তাহলে সকল হিস্টোরি আপনি এখানে দেখতে পাবেন। তো ধরেন আমি হচ্ছে এই রিসার্চের হিস্টোরি দেখব, তো রিসার্চের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে কোন অপারেটরটা দেখবেন সেই অপারেটরের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আমি একটা নাম্বারে আপনাদেরকে দেখানোর জন্য রিসার্চ করছিলাম 25 টাকা, ওইটা এখানে পেন্ডিং আছে, মানে রিসার্চটা যাচ্ছে না। এখানে পেন্ডিং আছে কারণ হচ্ছে এখন এই সার্ভারে রিসার্চ চালু করা নাই, তাই পেন্ডিং আছে। তবে আপনারা যখন রিসার্চ দিবেন এটা কিছু সময় হয়তো প্রসেসিং থাকবে, তারপরে সাকসেস হবে। তো প্রসেসিং থাকলে রিসার্চ দিলে যদি প্রসেসিং থাকে এখানে তাহলে মনে করবেন যে রিসার্চ চলে গেছে, সমস্যা নাই, মানে প্রসেসিং থাকলে ম্যাক্সিমাম সময় রিসার্চ চলে যায়। আর সাকসেসফুল হইতে 2-1 মিনিট সময় লাগে, তবে রিসার্চ দেওয়ার সাথে সাথেই চলে যায়। এরপর হচ্ছে যদি ক্যান্সেল হয় তাহলে দেখেন এই যেখানে ক্যান্সেল, এরকম ক্যান্সেল লেখা থাকবে। যদি রিসার্চটা চলে গিয়ে থাকে তাহলে যেখানে এই যে কমপ্লিট লেখা আছে এরকম কমপ্লিট লেখা থাকবে। আর যদি অফার দেন সেই ক্ষেত্রে হয়তো এই জায়গাতে লেখা থাকবে ওয়েটিং। আপনারা যখন অফার দিবেন এই জায়গাতে লেখা থাকবে ওয়েটিং, যখন ওয়েটিং থাকবে তখন মনে করবেন যে অফারটা যাবে, কিন্তু একটু সময় লাগতেছে, সময় লাগলেও অফারটা যাবে। ক্যান্সেল হইলে তো আপনার ব্যালেন্সে টাকা ফেরত চলে আসবে। আহ, আর ওই নাম্বারে কেন অফার যাবে না সেই কারণটা হচ্ছে আপনাকে এখানে অবশ্যই লিখে দিবে, এই যে ট্রানজেকশনের ঘরে এখানে অফার হিট করার পর যদি ক্যান্সেল হয় তাহলে ট্রানজেকশনের ঘরে এখানে কিছু একটা লেখা থাকবে, কেন ক্যান্সেল হয়েছে সেই কারণ এখানে লেখা থাকবে, এই কারণটা আপনারা পড়ে নেবেন। আর যদি সাকসেস হয় তাহলে এখানে ডান লেখা থাকবে বা কিছু একটা লেখা থাকবে, অথবা এই যে এখানে এরকম কমপ্লিট লেখা থাকবে, কমপ্লিট লেখা উঠলো মানে আপনার ওইটা সাকসেস হয়ে গেছে, অফার চলে গেছে। তারপরেও অফার দেওয়ার পরে আপনি কাস্টমারকে ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন যে ভাই আপনি অফারটা পাইছেন কিনা। অনেক সময় কমপ্লিট হইলেও কিছু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হঠাৎ দুই এক সময় দুই একটা অফার মিস্টেক হয়, তাই অফার বিক্রি করলে কাস্টমারকে ফোন দিয়ে জেনে নেবেন যে ভাই আপনি অফারটা পাইছেন কিনা। যদিও এখানে কমপ্লিট লেখা উঠছে তারপরেও আপনি শিওর হয়ে জেনে নেবেন। নিয়ে যদি অফার না গিয়ে থাকে তাহলে যেই দিন অফার নিয়েছেন সেই দিনই রাত 10টার ভিতরে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে জানাবেন, অথবা পরের দিন যদি জানান তাহলে কিন্তু এর সমাধান পাবেন না। তো যাই হোক, মূলত এভাবেই রিসার্চ বা ফ্লেক্সি লোড, ড্রাইভ অফার, রেগুলার প্যাক এগুলো নিতে হয়। আর এখানে এই হিস্টোরির ভিতরে এসে এখানে স্ট্যাটাসটা চেক করতে হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন। মক্কা টেলিকমের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।